ঘটনা যেটা ঘটেছে, ড্যানজেল ডামফ্রিজ তো পরে ওখানে গেছেন, হ্যারি কেইন ভলিতে ওই শটটা করেছেন এবং এরপরে ডামফ্রিজের ফলো থ্রু যে পা যেটা তিনি ট্যাকেল করতে চেয়েছিলেন সেটা কোনায় লেগে পেনাল্টি ডিসিশন আসলো। এই রেফারি কেন আসলে এটা পেনাল্টি দিয়েছেন এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে। আবার ইংলিশ সমর্থকেরা এই দাবি করতে পারেন যে এই ফাউল যদি মাঠের অন্য জায়গায় হয় তাহলে তো সেটা একটা ফ্রি কিক হিসেবে গণ্য করা হয়, আমরা সাধারণত দেখি, কিন্তু পেনাল্টির জন্য, পেনাল্টির মতো বড় ডিসিশনের জন্য এই ধরনের ম্যাচে এটা যথেষ্ট কিনা আমার কাছে দেখে তো পেনাল্টি মনেই হয় নাই। তবে আমি আসলে কে, আমি তো মানে ভিআরে দেখে রেফারি হচ্ছে যে পরে সিদ্ধান্তটা দিয়েছেন। কিন্তু দেখেন আপনি যারা বলছেন গ্যারি নেভেল থেকে অ্যালেন শিরার সবাই আসলে বলছেন, ইনফ্যাক্ট জেমি ক্যারাগার তিনি মানে নট আ পেনাল্টি ইন মিলিয়ন ইয়ার্স সম্ভবত এরকম কিছু একটা তিনি টুইট করেছেন। এবং রোনাল্ড কোম্যান ডাচ কোচ তিনি যেটা বলছেন ভিএআর ফুটবল খেলাটাকে নষ্ট করছে। আমার মতে এটা পেনাল্টি নয়, ও বলে কিক করেছিল প্রথমে, এরপর বুট স্পর্শ করেছে প্রতিপক্ষকে। আমার মনে হয় আমরা সবাই স্বাভাবিক ফুটবলটা খেলতে পারছি না ভিএআর এর জন্য। এটা ম্যাচ শেষে রোনাল্ড কোম্যান তিনি বলেছেন। গ্যারি নেভেল সাবেক ফুটবলার, তিনি নিজেও আসলে ডিফেন্ডার ছিলেন, তিনিও কিন্তু একটা বড় স্টেটমেন্ট দিয়েছেন এই ঘটনাটাকে কেন্দ্র করে। তবে এখানে আমার কাছে মনে হয় রেফারিকে নিয়ে একটা কথা বলার জায়গা আছে। যে রেফারিকে এই ম্যাচের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে নিয়ে অনেক কথা উঠেছিল। ট্রিট দিতে আর দারুণ সব ডিল পেতে অর্ডার প্লিজ। থ্যাংক ইউ পাপা। যে তিনি জুড বেলিংহামকে একবার কার্ড দেখিয়েছেন, জুড বেলিংহাম তখন তাকে বলেছেন তুমি ম্যাচ ফিক্স করেছো 2006 সালের দিকে বোধহয়, এরকম একটা অ্যালিগেশন তার বিরুদ্ধে ছিল এবং ইংল্যান্ডের পক্ষ থেকে কড়া সমালোচনা করা হয়েছিল জেভায়ের বোধহয় তার নাম, এই রেফারিকে নিয়োগ দেওয়ার কারণে। এখন অনেকে চিন্তা করছেন এটা কি রিভার্স সাইকোলজি কিনা, যে ইংলিশ এত সমালোচনার পরে রেফারি যখন ভিআরে চেক করতে গেলেন এই ঘটনা তখন তিনি এটাকে পেনাল্টি হিসেবেই গণ্য করেছেন। ম্যাচে ইনফ্যাক্ট কমেন্টেটররাও বলছিলেন, পিটার ড্রুরি আর জিম বেগলিনি ছিলেন বোধহয়, যে এটা পেনাল্টি তাদের চোখে মনে হয় নাই। নেদারল্যান্ডসের ক্যাপ্টেন তিনিও আসলে বলেছেন তিনি ডিরেক্টলি তো ওই মোমেন্টটা নিয়ে ডিরেক্টলি কোনো হিট করতে পারেন না, পেনাল্টি সিদ্ধান্তটাই এই ম্যাচের বড় মুহূর্ত। এর ফলে ওরা কনফিডেন্স পেয়ে যায়, অনেক সিদ্ধান্তই আমাদের পক্ষে আসে নাই এই ম্যাচে। এরপর তিনি বলেছেন রেফারি নিয়ে আর বিস্তারিত কোনো কিছু বলতে চাই না। এবং মানে অনেকগুলো স্টেটমেন্ট আমরা পেয়েছি এবং ম্যাক্সিমাম আসলে ওই পেনাল্টির এগেইনস্টেই। এই ধরনের ম্যাচে এইরকম পেনাল্টি মানে আমি জানি না, এটা হতাশাজনক। যদিও অনেকে বলতে পারেন যে ভিএআর সেই আছে সেই আছে, এটা পেনাল্টি পায়ে লেগেছে, এরকম দাবি থাকতেই পারে, কিন্তু অবশ্যই প্রচন্ড পরিমাণ তর্ক উস্কে দেওয়ার মতো। এবং ভুলে গেলে চলবে না ইংল্যান্ড ম্যাচে এর আগ পর্যন্ত ছিলই না জাভি সিমন্সের ওই দুর্দান্ত গোল, এবারে ইউরোর ওয়ান অফ দ্য বেস্ট গোলস, এবং ইংল্যান্ড তখনও ম্যাচে ছিলই না। ওই পেনাল্টি কিকটা ইংল্যান্ডকে সাহায্য করেছে ম্যাচে ফিরতে। এর আগ পর্যন্ত ইংল্যান্ডকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেউ যদি দাবি করেন যে ওটা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল, আমার মনে হয় না তিনি ভুল করছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.